হ্যালো ভাই, টিকিট। এই বেটা, আমার কাছে টাকা চাস? তুই জানোস আমি কে? আমি এলাকার নেতা। আমার কাছে টিকিট পাই। হ্যালো ভাই, টিকিট। এই বেটা, আমার কাছে টাকা চাস? তুই জানোস আমি কে? আমি এলাকার নেতা। আমার কাছে টিকিট পাই। পাতি মাস্টার। এই শুনছো? একটু এদিকে আসো তো। আমাকে বলছে জি, তোমাকে বলছি। কিছু বলবেন? আরে রফিক, তুই? আর ইব্রাহিম, তুই কেমন আছিস? আরে তোর অনেকদিন পরে দেখলাম। আরে না, দেখা না হলে মনে হয় ভালো হতো। ইব্রাহিম, আমি বুঝলাম না, আমার দেখে তোর এত কষ্ট লাগতেছে কেন? কেন আবার? তোকে দেখে মনে হচ্ছে অনেক দুঃখে আছিস, কষ্টে আছিস। আল্লাহ তোমাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আরে এই তোর ভালো থাকা, অন্যের পার্কে চাকরের কাজ করছিস, মাদ্রাসায় পড়াশোনা করছিস, চাকরের কাজ করবি না কি করবি? বড় জোর মসজিদের ইমামতি করতে পারতি। তাছাড়া তো আর তোরে দিয়া ভালো কিছু আশা করা যায় না। তুই ভুল করতেছিস ইব্রাহিম। আমি তো আরে থাম থাম থাম, তোর কথা কি শুনবো? তুই আমার কথা শোন। তুই জানিস আমি এলাকায় কত বড় নেতা, কত টাকা পয়সা ইনকাম করি? তুই জানিস? লজ্জা লজ্জা। তুই এই পার্কে কি জন্য এসেছিস সেটা বল। শোন রফিক, আমি এখানে এসেছি একটা কাজে। তুই যে আমার বন্ধু, এটা পার্কের মানুষ বা মালিক কেউ যেন না জানে। এই কথা যদি মানুষজন জানে, পার্কের মানুষ জানে, আমি বিশাল একটা লজ্জা পাবো। খবরদার, তুই কিন্তু কাউকে বলবি না যে তুই আমার বন্ধু, মনে থাকবে? শোন, শুনেছি এই পার্কের মালিকের নাকি অনেক টাকা পয়সা। আমার বোনকে তার কাছে বিবাহ দিব। আচ্ছা, তাকে কখনো দেখেছিস? দেখি নাই, শুনছি। তবে যদি পছন্দ হয়, বিয়ের কথাটা পাকা করে যাব। ইয়াসিন, 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 আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেখেছেন? একটু ডাকছি ইয়াসিন। একজন চাকরকে ছাড় বলছো? আজকে কি গরমটা বেশি বললো নাকি? স্যার, এই লোকটা কে? এই লোকটা এসব কি বলছে? ইয়াসিন, তুমি একটা কাজ করো, ইব্রাহিম সাহেবকে অফিসে নিয়ে বসাও। দেশে যে কি হলো, চাকরকেও স্যার বলে, পাগলকেও স্যার বলে, স্যারকেও স্যার বলে। চলো আসেন। इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद। আমার মনের আচ্ছা, তোর নাম তো ইয়াসিন। এই পার্কের যিনি মালিক, লোকটা কেমন? আলহামদুলিল্লাহ,
ভালো, এক কথায় অনেস্ট ম্যান। শুনেছি হুজুর খুব ভালো মানুষ, নামাজি, অনেক টাকা পয়সার মালিক। তার কাছে আমার বোনকে বিয়ে দিতে চাই। আপনার বোন কি মাদ্রাসায় পড়ালেখা করেছে? সে কি পর্দাশীল, নামাজি, আমলদার? আরে না, আমার বোন পর্দাশীল হতে যাবে কেন? আমার বোন তো কলেজে পড়ে, স্মার্ট। চলবে না, আমার স্যারের জন্য লাগবে মাদ্রাসার মেয়ে, পর্দাশীল, আমলদার মেয়ে। কি ব্যাপার ইয়াসিন, তুমি আমার বন্ধুকে অফিসে নিয়ে যাও নাই? রফিক, তোকে না বললাম যেখানে সেখানে তুই আমাকে বন্ধু বলবি না। এখানকার মানুষ যদি জানে এই চাকর আমার বন্ধু, এই পার্কের মালিকের কাছে কি আমার বোনকে বিয়ে দিতে পারবো? এক মিনিট, আপনি চাকর বললেন কাকে? কে আবার? এই রফিকের তো এই পার্কের চাকর। আরে উনি হচ্ছেন আমাদের স্যার, অর্থাৎ এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, এই গোটা পার্কের মালিক হচ্ছেন তিনি। এই পার্কের মালিক? আমি বুঝলাম না, এই চাকর আবার মালিক হয় কিভাবে? ইব্রাহিম, মানুষের গায়ে চাকর কিংবা স্যার কিন্তু লেখা থাকে না। আমরা সবাই মানুষ, আমাদের মানুষকে মূল্যায়ন করতে হবে। মানুষের মতো দেখতে হলেই কিন্তু সে মানুষ না, যদি তার ভিতরে মনুষ্যত্ব না থাকে। উনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের মালিক। শুধু এটা না, তারও বহু প্রতিষ্ঠান আছে। আমি কি তাহলে ভুল করলাম? তুই সামান্য হুজুর হয়ে। থামো, সামান্য হুজুর এই কথা বলা ঠিক না। মিজানুর রহমান আজাহারি, মুফতি আমির হামজা, এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরো শত শত আলেম ওলামা এই দেশ কাঁপাচ্ছে, তারা এখন সাফল্যের শীর্ষে। এ কথা ঠিক, তারা এখন সাফল্যের শীর্ষে, এলাকার সম্মানিত এবং দেশরত্ন। ইব্রাহিম, টাকা পয়সা ধন দৌলতের গর্ব করা ঠিক না। টাকা পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ আমার আছে, কালকে তোমারও হতে পারে। আমাকে ক্ষমা করে দিস বন্ধু, আমি না জেনে তোকে অনেক কিছু বলেছি। আজ আমার অন্তঃচোখ খুলে গিয়েছে। আরে না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, ক্ষমা চাইতে হবে মহান আল্লাহর কাছে। আসিকে আমি নেতা বলে গরিব বন্ধুকে অপমান করলাম। অবশেষে দেখলাম আমি তার কাছে কিছুই না। ও মাদ্রাসায় লেখাপড়া করেছে, সৎ পথে থেকে ব্যবসা করে ও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মনের মধ্যে এতটুকু অহংকার নেই। আসলে অহংকার মানুষকে ধ্বংস করে। বন্ধু বড় লোক হোক কিংবা গরিব, বন্ধুকে সবসময় বন্ধুর মতো দেখা উচিত।